সেই বঙ্গবন্ধু যদি, আমি মনে করি যদি বীরুত্তম দিয়ে থাকে মেজর জেনারেল জিয়াউর রহমানকে মেজর জিয়া হিসাবে, বা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে থাকে, এই যে দুই তিনটা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনারে খুশি করার জন্য তেল মারতে গিয়া যে তার খেতাবটা কেড়ে নিল মিটিং করে, এটা কি আব্বার থেকে বেশি বোঝা হলো না একটু? আই এম ভেরি অবজেক্টিভ, আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট এন্ড আই নো হোয়াট আই এম আস্কিং ফর। জি, তার মানে আপনি বলছেন যে এরকম কোনো আলোচনা ফোরামে হয় নাই, মানে বিএনপির সাথে কোনো সমঝোতা বা সংলাপ এরকম কিছু হয় নাই? আপনি কি কোনো লক্ষণ দেখতেছেন? এটা না, কি আমি সম্ভব? আমি কোনো আচ্ছা লক্ষণ আচ্ছা দেখছি ভাই, না। এই আমি আপনার একটা বক্তব্যটা কথা, আমি এতদিনে কিছু হয়েছে আমি কিনা আমি জিজ্ঞেস আপনার একটা করছি। কথা জিজ্ঞেস করি, এটা কোন পাগলে এটা মনে করে? একটু আমি আপনার জিজ্ঞেস করি, বেগম খালেদা জিয়ার বাড়িটা মানে উৎখাত করে ভাঙা হয়েছে কোন সময়? আওয়ামী লীগ সরকারের সময়। বেগম খালেদা জিয়া তো একজন বাঙালি নারী। তো আপনি কি সত্যি মনে করেন তার এত বছর ওই বাড়িতে থাকার যে স্মৃতি এবং সেটা ভেঙে ফেলার পরে তার যে বেদনা, সেটা ন্যায় হোক বা অন্যায় হোক, উনি ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আঘাত করতে আসবেন? বিএনপিতে কয়টা লোকের ঘাড়ে কয়টা মাথা আছে যে এই ইমোশন এই সেন্টিমেন্টকে ছাপিয়ে দিয়ে তারা আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করবে? পাগল পাগল না ছাগল কি? আচ্ছা, গেল এক। দুই নাম্বার, আপনি মনে করেন 2008 সালে কতগুলো জিনিস কিন্তু রিজলভ হয়ে গেছে। আমি একটু ওই জায়গা থেকে আসি। প্রথম কথা, 2008 সালের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলাদেশ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল যে আপনি একটা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন। দুই নাম্বার ম্যান্ডেট দিয়েছিল যে আপনি যুদ্ধাপরাধী মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলবেন, রাইট? তিন নাম্বার ম্যান্ডেট দিয়েছিল আপনি মুক্তিযুদ্ধের চেতনায় আবৃত পুষ্ট একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন, যেটা মানে হচ্ছে ন্যায় বিচার প্রত্যেকটা জায়গায়, তাই না? এটা কিন্তু আমরা পেয়েছিলাম ম্যান্ডেট, এবং সেই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, স্বাধীনতার পুরোধা ব্যক্তি, আসলে বলতে গেলে হি ইজ দ্য চ্যাম্পিয়ন। জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান সাহেব, তারা জাতীয় চার নেতা। তার সাথে ছিল, তার অনুপস্থিতি তারা এই যুদ্ধ পরিচালনা করেছেন। এবং অফকোর্স এখানে সৈয়দ নজরুল ইসলাম সাহেব এবং তাজউদ্দিন সাহেবের ভূমিকা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এবং সৈয়দ তাজউদ্দিন সাহেব ওয়াজ দ্য রিয়েল ইঞ্জিনিয়ার, রিয়েল আর্কিটেক্ট এই মেকানিজমটা পরিচালনা করার ক্ষেত্রে। এই কৃতিত্ব দিতেই হবে। এখন যেই বঙ্গবন্ধুর উপরে ভিত্তি করে আমার রাজনীতি, যেই বঙ্গবন্ধুর উপর ভিত্তি করে আমার রাজনৈতিক আদর্শ পরিচালিত হচ্ছে, সেই বঙ্গবন্ধু যদি, আমি মনে করি যদি বীরুত্তম দিয়ে থাকে মেজর জেনারেল জিয়াউর রহমানকে মেজর জিয়া হিসাবে, বা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে থাকে, এই যে দুই তিনটা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনারে খুশি করার জন্য তেল মারতে গিয়া যে তার খেতাবটা কেড়ে নিল মিটিং করে, এটা কি আব্বার থেকে বেশি বোঝা হলো না একটু? আমার আব্বা যাকে সম্মান করে, আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি, আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাব? আমি ওনাকে অ্যাভয়েড করতে পারি প্রয়োজনে, শরীর খারাপ, পেটে ব্যথা, মাথায় ব্যথা, ভাই আজকে দেখা করতে পারেন, ঠিক আছে, বাট আমি তো সামনাসামনি অসম্মান করতে পারি না, পারি কি? তা তাইলে আমি স্কুলে পড়েছি কে ফোর্স, মেজর জেনারেল খালেদ মোশাররফের কে ফোর্স, আমার চাচা, আমার আব্বার আপন খালাতো ভাই। আমি পড়েছি এস ফোর্স, মেজর জেনারেল শফিউল্লাহ ফোর্স, মেজর শফিউল্লাহ। আমি পড়েছি জেড ফোর্স, মেজর জিয়াউর রহমান, মেজর জেড। আপনি পড়েন না স্কুলে? নিশ্চয়ই। আপনি তো পড়েছেন। খেতাবগুলো কে দিয়েছে? বঙ্গবন্ধু দিয়েছে। এখন কয়েকটা মন্ত্রী তাদের মন্ত্রিত্বকে চিরস্থায়ী করার জন্য বঙ্গবন্ধু কন্যাকে এমনই তেল মারতে গেলেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া খেতাবকেও তারা বাতিল করলেন। তাহলে এই যে সেন্টিমেন্টের জায়গাটা, এবং এই সেই জায়গা থেকে তেলটা কাজ করে গেল। কোন পাগল ছাগল মনে করে যে বিএনপির সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে? যারা মনে করে তারা পাগল এবং তারা ছাগল দুটোই। আপনি পাগল ছাগল বলছেন, কিন্তু আমরা রাজনীতিতে স্বার্থ হাসিলে আসলে অনেকের সাথে আন্দোলন একসাথে অনেক রকম না, সমঝোতা করতে দেখেছি। আপনি আপনি যে স্বার্থ হাসিলের কথা বলতেছেন, সেই স্বার্থ হাসিলের জন্য তো আমরা নাই। আপনি বাংলাদেশের এখন গণমাধ্যম যদি পর্যালোচনা করেন, আমি মনে করি নিয়ন্ত্রিত গণমাধ্যম, তারপরেও নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর বক্তব্য কোন জায়গায় যে আপনি হিসাবে নেন, কোথাও কি আমরা আছি নাকি? আমি তো বারবার আপনাকে ওটাই বলছি। স্বার্থের জায়গা আসবে কখন? আপনি যখন আপনার জায়গাটাকে সুসংগত করবেন। আপনি তো সুসংগত মানে করছেন এরকম না। কিছু এরকম কিছু হচ্ছে না বা হওয়ার সুযোগ নাই বলেই আপনি শুনেন বলছেন। শুনেন, আপনি বাংলাদেশের উপরে ডোনাল্ড ট্রাম্প কত পার্সেন্ট দিছিল? 37%। হ্যাঁ, 37% কি শুধু শুল্ক। বিএনপি আর জামাতের উপরে ছিল?
37% কি শুধু এনসিপির উপরে বা ইউনূস সাহেবের উপর ছিল না, সাথে পুরো বাংলাদেশের উপর ছিল। আমাদের আমাদের ভাষ্যটা কি আসছে, আমরা কি বলেছি? আমরা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা কি একটা কৃপা প্রার্থনা করে একটা চিঠি ডোনাল্ডকে দিয়েছি যে ভাই আমার দেশের মানুষকে মাইরো না? দেশ বাঁচলে না আমি, দেশ না বাঁচলে আওয়ামী লীগ কোথায়, দেশ না বাঁচলে বিএনপি কোথায়? বাট উই ডিড নট ডু ইট। এই যে ভারত যে আপনি আমরা যেহেতু এটা বলছেন, আমরা ভারত যে ট্রান্সশিপমেন্ট বাতিল করলো সেটার জন্য না না আপনারা তো ভারতেই বসে আছেন, মানে আপনি না। একটু আমি যাচ্ছি। আমি আমরা অন্যের অনিষ্ট থেকে নিজের ভালো খোঁজার চেষ্টা করছি, এটা কি তাই হয়? পৃথিবীতে কোনো জায়গায় খালি পড়ে থাকে না। আপনাকে তো আপনার কাজটা করতে হবে। আপনার বন্ধু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন, এটা কোন সূত্র ভাই? আমি জীবনে শুনিনি এটা। বা আপনার শত্রু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন, এমন কোন সূত্র কি আপনি পড়েছেন কোনোদিন? সো হোয়াট আর উই ডুইং? আর আপনি ট্রান্সশিপমেন্টের কথা বলতেছেন। প্রথমে তো ট্রান্সশিপমেন্ট নিয়ে আমাকে লন্ডন থেকে একজন কি বলে মাঝে মাঝে ইন্টারনেট টক শো করেন ভদ্রমহিলা, নামটা কি, হাসিনা, ওনার নাম হাসিনা, হ্যাঁ আমি পুরান ভুলে গেছি ওনার। তা আমাকে উনি জিজ্ঞেস করলেন, তা আমি ট্রান্সশিপমেন্ট বাতিল করার প্রসঙ্গে যা বললাম ওটা ওনার পছন্দ হয়নি। আমি জেনে শুনে বলার চেষ্টা করি, মানে ওনার বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য ভারত তার ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। অত তো আমি বুঝি না, আমি কম বুঝি। আমি যেটা বুঝি যে ভারত একটা খুবই একতাবদ্ধ দেশ। কোন জায়গাটায়? ভারতের নিজস্ব স্বার্থের জায়গায়। ভারতের জাতীয় স্বার্থে বিজেপি, কংগ্রেস, প্রত্যেকটা দল, তৃণমূল কংগ্রেস, সিপিবি সবাই এক হয়ে যায়। অর্থাৎ ভারতের ব্যবসায়ীরা যদি মনে করে তাদের জন্য এই ট্রান্সশিপমেন্টটা এখন ভালো না আপাতত, সেটা তারা বন্ধ করবে। আপনি আমার কথার ইঙ্গিত বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? মানে তার ভারত তার নিজের স্বার্থেই ট্রান্সশিপমেন্ট বাতিল করার যে ব্যাপারটা, Right. এটা আওয়ামী লীগের কোনো স্বার্থে না। কিন্তু ভারত এরকম ভিসা বন্ধ রেখেছে কেন? এটা কিন্তু তো আমি স্বার্থ। কিন্তু আমি যদি না কিন্তু আমি যদি এই কথাগুলো শুধু বারবার আমার দলের সাথে সংযোগ করার চেষ্টা করি, তাহলে 2 দিন পরে তো লোক আমাকে বলবে যে ভাই আপনি বাংলাদেশ আওয়ামী লীগ না, আপনি তো স্পষ্ট। মানে এত নগ্নতার প্রয়োজন কেন? জি, জি, আপনি আপনার দলের এখানে নগ্নতা দেখছেন, কিন্তু ভারত তার নিজের স্বার্থে কাজ করে, সব যা করে বলছে। তার ভিসাটা বন্ধ করে অবশ্যই। রেখেছে কেন আওয়ামী লীগ সরকার পতনের পরপরই? না, সেটা সেটা তাদের অনেকগুলো কনসিডারেশনের ব্যাপার থাকতে পারে। তারা ভাবতে পারে যে অনাকাঙ্ক্ষিত ভিসা কেন, ভিসার ব্যবস্থা কেন, যাকে আমি চাই সেই আসুক, এর জন্য তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে আপনি তার জন্য ভালো না, আপনাকে তো সে ভিসা দিবে না। ওই অধিকারটা তো একটা রাষ্ট্রের আছে। তা তো আছেই। ট্রান্সশিপমেন্টের ব্যাপারটাও তাই। আপনার মানে স্বার্থে যখন হানি হবে তখন আপনি বন্ধ ভিসা করবেন। বাতিল করার সুযোগ থাকেই দেশের পক্ষে। বাতিল করার যেমন সুযোগ থাকে, আবার ভিসা না দেওয়ারও সুযোগ থাকে, কেস টু কেস বেসিস। হি ইজ নট অব্লিগেটেড টু গিভ ইউ ভিসা। এক্স্যাক্টলি, তো আমি এটা আসলে বুঝতে চাইছিলাম যে ভারত যদি তার নিজের স্বার্থেই করতো, আওয়ামী লীগের স্বার্থের কথা বিবেচনা না করতো, তাহলে ভিসা বাতিলের না, কাজটা এটা আমি বলতে পারি না। আওয়ামী লীগ আমি ভারত সরকারের কেউ না। এই বিষয়ে কোনো সরকারি বিবৃতিও ভারত থেকে আমি পাই নাই, সুতরাং আমি এটা নিয়ে কথা বলতে পারি না। তাহলে এই কথাটা বাদ দিই। আমি এতটুকু বলতে পারি যে ভিসা ছাড়া অনেক বাঙালি তো এখন ভারতে আছে, ভিসা ছাড়াও আছে, অনেক বাঙালি ভিসা আছে সহ এবং আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে। প্রথম আলোতে কদিন আগে এরকম একটা রিপোর্ট আসছে যে কলকাতা, যুক্তরাজ্য, নিউ ইয়র্ক সম্ভবত, এরকম কয়েকটি দেশের কথা, আমি একদম যদি বলি কোন কোন দেশের কথা বলছে, হ্যাঁ, কলকাতা, লন্ডন, নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাদের বিলাসী জীবন, এই হেডিংয়ে একটা বড় খবর, একটা বড় প্রতিবেদন সেখানে দিচ্ছে। এই যে বিলাসী জীবনের সেইখানে ছবি দিয়ে বলা হচ্ছে, ছবিতে আছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, বাহাউদ্দিন নাসিম, শামীম ওসমান ও ফজলেনুর তাপস, এই কজনের ছবি দেওয়া আছে, আরও নেতাকর্মীদের কথা বলা হচ্ছে। এই বিলাসী জীবনযাপনের উৎসটা আসলে কি? কিভাবে এত বিলাসী জীবনযাপন করছেন? অর্থের উৎসটা কি? আমি তো দেখি নাই, আমি জানি না। আপনাদের নেতাকর্মীরা এই প্রশ্নটা আপনাদেরকে করে না? করে। কি উত্তর? তাদের একটা ধারণা আছে, তাদের ধারণা যে এই নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা বাইরে নিয়ে গেছে, এটা তাদের ধারণা। এটা এখনো তো প্রমাণিত না, কিন্তু আমি তো নিজে দেখি নাই, সুতরাং আমি এটার উপর কিছু বলতে পারছি না। তবে আমি এতটুকু বলতে পারি যে
বিদেশে গিয়ে বিলাসী জীবনযাপন না করেও জীবনযাপন করা সম্ভব, কিন্তু বিলাসী জীবনযাপন অর্থ পাচার করা সম্ভব, করা ছাড়া করা সম্ভব না। আমি কি বুঝাতে পারছি আপনাকে? মানে ধরেন আপনি কি বিলাসী বাংলাদেশে, জীবনযাপন করছেন নাকি খুব আমি সাধারণ? বলছি যেমন দেন বাংলাদেশে এক সময় খুব নাম করা একটা ব্যান্ড ছিল, নাম হচ্ছে প্রমিথিউস। সে প্রমিথিউসের গায়ক ছিল নাম হচ্ছে বিপ্লব ভাই। হ্যাঁ, তো আমার খুব ফেভারিট একটা ব্যান্ড প্রমিথিউস। আমার বড় ভাইও সেই ব্যান্ডে বেস গিটার বাজাতো। সে তো বাংলাদেশের স্বনামধন্য একজন সঙ্গীত শিল্পী ছিল, তাই না, তারকা ছিল। তো সে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেও সে কিন্তু এখনো পত্রিকায় অকপটে ইন্টারভিউ দেয় যে ভাই আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যাক্সি চালাই, আমার তো লজ্জার কিছু নাই। তা আপনি বিদেশে গিয়ে ট্যাক্সি চালিয়ে শিক্ষকতা করেও বিভিন্ন রকম ছোটখাটো ব্যবসা বাণিজ্য যেগুলো করেও জীবনযাপন করতে পারবেন। তবে যেই ধরনের বিলাসী জীবনযাপনের কথা বলছে, আমি দেখি নাই, না দেখে বলছি, যদি বিলাসী বলতে যা বোঝায় আমরা শিখেছি সেটা কিন্তু, আর যাই হোক ট্যাক্সি চালিয়ে বা শিক্ষকতা করে বা ছোটখাটো কনসালটেন্সি করে আপনি আসলে যাপন করতে পারবেন না। তো এই ধরনের অভিযোগ তো আছে, এটা তো এর আগেও আপনাকে। আপনি নিজেও আসলে বিদেশেই থাকেন, দেশে তো থাকছেন না। আপনি কি বিলাসী জীবনযাপন করছেন নাকি খুব সাধারণ জীবনযাপন? না, আমি বিলাসী জীবনযাপন করছি না। আমি আমার ভাই বোনের আমার তদারকিতে আছি, তারা খুবই সুপ্রতিষ্ঠিত এবং দে আর ডুইং রিয়েলি ওয়েল। আমি সৌভাগ্যবান। এখন অন্যদেরও হয়তো এরকম থাকতে পারে মেকানিজম, তারাও হয়তো, আর যাদের নাই তাদেরটা ব্যাপারটা অন্যরকম, অন্যভাবে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, মানে আর 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 আমার বিলাসের যে জায়গাটা, এটা এমন একটা প্রশ্ন করছেন যে বললে লোকে বলবে যে অহংকার করতেছে। মানে আমার বিদেশ বলে না, আমার জীবনের বিলাসিতার যে জায়গাটা, এটা তো আওয়ামী লীগের সরকারের ক্ষমতায় আসার সাথে কোনো সম্পর্ক নাই। আমি তো খুবই মানে নিশ্চিত, নিরাপদ, আরামদায়ক জীবনের অধিকারী ছিলাম, আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। সেটা তো আমার পারিবারিক আবহ বা ঐতিহ্যের কারণে। ধরেন মানে আমার দাদা তো অঙ্কে মাস্টার্স করছেন 1927 সালে। তো তখন তো মানুষ খাদ্যের সন্ধানে ছিলেন, লেখাপড়া করতেন না। তো অর্থনৈতিক ভাবে আমরা তো একটা জায়গায় ছিলাম ধরেন। হ্যাঁ, তো ওইটা আরেক জিনিস। আপনি আমার সাথে অন্য একটা তুলনা করলে আসলে এটা অন্যায় হবে, তুলনা একটু করা আমার মনে যাচ্ছে না হচ্ছে। বলছেন, মানে আপনি সৌভাগ্যবান। আওয়ামী লীগের যারা পাচার করতে পেরেছেন তারাও বেশ সৌভাগ্যবান, বিলাসী ভাবেই কাটাচ্ছেন। তারা অবশ্যই, তারা আমার থেকে বেশি সৌভাগ্যবান। জি, স্পষ্ট। তারা আপনারা আমার থেকে বেশি। অভিযোগ করেছেন, আপনি অভিযোগ করেছেন তারেক রহমানের বিরুদ্ধে তিনি দাগী আসামি, পলাতক আসামি, তিনি লন্ডনে বসে অভিজাত জীবনযাপন করছেন আর দেশে তার নেতাকর্মীদের সহিংসতার দিকে ঠেলে দিচ্ছেন। এখন আপনাদের দিকে এই অভিযোগটা, এটা আপনার কেমন না, লাগে? আমি আমি অভিযোগ করি না। আমি কি অভিযোগ করেছি আমি জানি, আমি বলবো আমি কি অভিযোগ বলেন। করেছি। আচ্ছা, আমার সবচেয়ে সুপরিচিত সমাদৃত যেই কথাটা তারেক জিয়া সম্বন্ধে, সেটা খুব পরিষ্কার। আমি এখনো আবারও বলি, আমি শেখ রবিউল নামে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির একজন রাজনীতিবিদ, তিনি ধানমন্ডি এলাকায় নির্বাচন করেন এবং কেন্দ্রীয় বিএনপির নেতা। তাকে আমি লাইভ প্রোগ্রামে শুধু জিজ্ঞাসা করেছিলাম যে তারেক জিয়া সাহেবের যুক্তরাজ্যে আয়ের উৎস কি।